আমরা হরহামেশা একটা প্রশ্ন করি, গরুর মধ্যে ৭ জনের যেই শরীক, এই শরীক কি পরিবারের পক্ষ থেকে নাকি ব্যক্তির পক্ষ থেকে? এটা নিয়ে আমাদের মধ্যে অনেক ভেজাল, অনেক মতপার্থক্য, অনেক মতবিরোধ লেগেই থাকে। আসলে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন বা তার সাহাবায়ে কেরামদের মধ্যে এর আমল কি পাওয়া যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল বাকারাতু আনিস সাবআহ ওয়াল জুজুরু আন সাবআহ। উট ৭ জনের পক্ষ থেকে এবং গরু ৭ জনের পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাবআহ ৭ জন বলেছেন। ছাগলের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন করেছেন। এই একজন কি শুধু ব্যক্তি নাকি পরিবার ইনক্লুড হবে? ৭ জন কি ব্যক্তি নাকি পরিবার ইনক্লুড হবে? এটা নিয়ে মূলত আমাদের মধ্যে ইখতিলাফ। যদি আমরা ব্যক্তি বলি তাহলে দেখা যাবে একই ঘরের মধ্যে হয়তো আমরা সবাই সামর্থ্যবান। দেখা যাবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে ছাগল কিনতে হবে বা গরু কিনতে হবে। একটা পরিবারের মধ্যে যদি ২০ জন সদস্য হয়, যদি সবাই সামর্থ্য হয় ২০টা শরীকের পশু তাকে ক্রয় করতে হবে। কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামের কি আমল দেখি। ইমাম ইবনে মাজাহ এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা বক্তব্য নিয়ে এসেছেন। কানা আর-রাজুলু ফি আহদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদাহি বিশ-শাতি আনহু ওয়া আন আহলি বাইতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কোনো লোকজন বা কোনো মানুষ কোরবান করতেন একটা বকরি দিয়ে তার নিজের পক্ষ থেকে, নিজের পরিবারের পক্ষ থেকে। তাহলে যদি পরিবারের সবাই সামর্থ্যবান হয়েও থাকে, একজন পরিবারের যিনি মেইন আছেন তিনি যদি কোরবান করেন, কোরবান হয়ে যাবে। এটাই আসাহুর কাউল, সবচেয়ে বিশুদ্ধ কাউল আমার কাছে যেটা মনে হয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ছাগল কোরবান করেছেন। সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া করেছেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া মিন উম্মতি মুহাম্মাদ। আল্লাহ, আপনি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে আপনি এই কোরবানকে কবুল করে নিন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে একটা শরীক, সেটা গরু হোক, ছাগল হোক, সেটা উট হোক, একটা শরীক যদি দিয়ে থাকেন তাহলে তার পুরো পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে। প্রত্যেকের জন্য আবার আলাদা আলাদা করে শরীক নির্ধারণ করার প্রয়োজন নেই। একজনের পক্ষ থেকে আদায় করলে বাকিদের আদায় হয়ে যাবে। ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব।